হ্যালো ফ্রেন্ডস, তা দেখো আমরা রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি? আমার বোনের বাড়িতে, আমার মেজো বোনের বাড়িতে আমরা যাচ্ছি। কারণ ওর বাড়িতে আজকে ছাদের ঢালাই ছিল, সেখানেই আমরা পৌঁছে গেছি। ছাদের ঢালাইটা না তখন হয়ে গেছিল আমরা যখন গেছি। তা ও মিষ্টি বাড়ছিল তখন মিস্ত্রিদের দেবে বলে। তা আমাদের একটু লেট হয়ে গেছে যেতে, একটু না অনেকটাই লেট হয়েছে। ঢালাইয়ের সেই সময়টা আমরা মানে ওদের সঙ্গটা দিতে পারিনি, খুব খারাপ লাগছিল। তা যাই হোক, তা এসে চারিদিক আমি ঘুরে দেখছিলাম। তা এটা ওর পার্লারটা বাড়িয়েছে, এতটা বড় করেছে আরো পার্লারটাকে, অনেকটাই বড় করেছে। তা সেটাই দেখলাম, খুব ভাল লাগছিল। তারপরে দেখছি যে বাইরের কি অবস্থা, ঘর বাড়ি চারিদিকে জল কাদা সিমেন্ট বালি যা হয় আর কি। এই যে ওর পার্লারটাকে আরো বড় করেছে, এর থেকেও বড় বানিয়েছে আর কি, ভেঙে ওই আরো বড় করবে, ওইটার সাথে জয়েন্ট করে দেবে সামনের যে জায়গাটা দেখলে করেছে ওটার সাথে। তা খুব সুন্দরই হয়েছে, দেখলাম খুব ভাল লাগলো। তা ও মিষ্টি বাড়ছিল, বেড়ে এরা মানে ও নিয়ে যাবে এখন মিস্ত্রিদের দেবে বলে, ওখানে মাইমা বসে রয়েছে। তা বলছিল যে এত দেরি করে কেন আসলে, এই সেই। তা কী করবো বলো, বাড়িতে তো নানান কাজ, দাদাভাইয়ের কাজ ছিল, তার জন্য আসতে পারিনি। তা মিষ্টিটা নিয়ে যাচ্ছে, আমি বললাম যা দিয়া। তারপরেই দেখো বিরিয়ানি নিয়ে এসছে সবার জন্য, বলছে আমরা সবাই বিরিয়ানি খাবো। মিস্ত্রিরা খাবে গিয়ে, আমরা খাবো না, ওদেরকেও খাইয়েছে। এবার আমাদের জন্যও এনেছে বিরিয়ানি আর চিকেন চাপ। তা একদম সুন্দর করে সাজিয়ে দেখো স্যালাড দিয়ে পরিবেশন করেছে, তার সাথে কোল্ড ড্রিঙ্কস। আমরা না আবার বিরিয়ানির সাথে কোল্ড ড্রিঙ্কসটা সবসময় রাখি, খুব ভাল লাগে বিরিয়ানির সাথে আমরা সঙ্গে সঙ্গে কোল্ড ড্রিঙ্কসটা খাই। খাবারটাও হজম হয়ে যায় আর অল্প অল্প করে খাই, খুব ভাল লাগে। তাই দেখো লেগ পিসটা পেয়েছে বলে, অনেক বিরিয়ানি আনা হয়েছিল তো, তার মধ্যে কোনটায় কী ছিল আমরা তো জানি না কেউ। তাই বলছে নসিব আপনা আপনা। লেগ পিসটাও পেয়েছে বলে, সবাই তো লেগ পিস ভালোবাসি আমরা। তা যাই হোক, দেখো ছাদে এসেছি, খাওয়া দাওয়ার পরে ছাদটা দেখতে এসেছি। কি বিশাল বড় একটা ছাদ হয়েছে, আর ছাদের ওপর থেকে কোথায় কি দেখা যাচ্ছে না যাচ্ছে সেগুলোই আমরা সব দেখছি। একদম 3 তলার ছাদে উঠে গেছি। উপরে উঠে আর ফুল গাছগুলোর কি দৈন্যদশা দেখো। সত্যি ও ভীষণ ফুল গাছ ভালোবাসে। তা এত কিছুই না, অল্প কটা আরও অনেক গাছ ছিল, কোথায় রেখেছে কে জানে। তা যাই হোক, দেখো এই অ্যালুমিনিয়ামের সিঁড়িটা বেয়ে আমরা উপরে উঠেছি। কারণ সিঁড়ি দিয়ে তো ওঠা যাবে না, সিঁড়ি তো পুরো কাঁচা একদম। তা ওইটা বেয়ে বেয়ে আমরা উঠেছি, খুব রিস্কে। আমি ওখানে মাইমা দাঁড়িয়ে রয়েছে, মাইমা তো একদম কোনো রিস্কই নেয়নি, বলছে না না আমি যাব না বাবা। হ্যাঁ, তার জন্য আমরাও জোর করিনি, তা আমরাও এসেছি। বেশ আনন্দই লাগছিল, খোলা একদম আকাশ, তার ওখানে আমরা দাঁড়িয়ে আছি। আর কখন কি পিকনিক হবে না হবে, কোথায় কি হবে, এইসব আমাদের আলোচনা চলছিল। এত বড় ছাদ পেয়ে ঘুড়ি ওড়াবে এরা আবার বলছে। তা সবাই সবার মতো করে মানে আনন্দ করবে সেই চিন্তা করছে। ছাদে এত বড় ছাদ হয়েছে, তো আমরা বোনের বাড়িতে গিয়ে আমরা খুব মজা করি সবাই একসাথে হয়ে। তা সেটাই প্ল্যান প্রোগ্রাম আমাদের চলছিল, যে এত বড় ছাদ হয়েছে, সত্যি একটা পিকনিক তো করতেই হবে কমপ্লিট হয়ে গেলে, সবাই মিলে আনন্দ করব, সেটাই বলছিলাম। ভালোই লাগছিল, বেশ সময়টাও বেশ ভালোই কাটলো ওদের সাথে গল্প গুজব করে। তা দেখো ছাদটা সত্যিই সুন্দর হয়েছে, অনেক বড় ছাদ হয়েছে। এই পাশের এগুলো পরিষ্কার করে দিলে দুটো ছাদ, মানে এটার সাথে ওটা একদম বড়, বিশাল বড় একদম ছাদ ওদের কমপ্লিট হয়েছে। তাই সব আলোচনা করে ঠোরে আমরা তো ওই সিঁড়ি দিয়ে আবার নামবো সেই চিন্তাই করছিলাম, আমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে নামতে হবে। তা নেমে এসছি। আসা মাত্রই দেখো কত ওর খাবারের তো মানে রান্না করার শেষ নেই, খাবারেরও শেষ নেই। ওর মধ্যে এত কাজ হচ্ছে, তার মধ্যেও পিঠে পায়েস কোনো কিছুই বাদ নেই। তা এবার পায়েস না পিঠে করেছিল সব রকম, দেখো পিঠেও করেছে পায়েসও করেছে, সেইগুলো দিয়ে বসিয়ে দিয়েছে আমাদের। তার আগে তো চা খাওয়াই হয়ে গেছে, তাই পিঠেগুলো পায়েসগুলো খাচ্ছিলাম আর বলছিলাম হেভি হয়েছে গুড়ের। তা দেখলাম দরজা ঠকঠক করছে, খুলতেই আমরা সারপ্রাইজ হয়ে গেছি ভাইকে দেখে, ভাই এসে গেছে। তা ভাবতে পারিনি যে ভাই আসবে। তা একদম সারপ্রাইজ দিয়ে দিয়েছে। না বোন বলছে দেখেছো আমার ভাই আসবে না, এটা হতে পারে? আমি আবার বললাম আমি এসছি ভাই আসবে না, এটা হতে পারে? তা সবাই খুব মজা করে আমরা গল্প করছিলাম, আড্ডা মারছিলাম। তা তোমাদের ব্লগটা কেমন লাগলো একটু কিন্তু জানিও কমেন্ট করে। তা দেখো আমরা সবাই হাসাহাসি করলাম। তা কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ।